عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنه هو أضحك وأبكى. وقال الله تعالى في القرآن المجيد: فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে বসার তৌফিক দান করছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের কান্না। মানুষের কান্না কে হবে, কোন ধরনের হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনিই কাঁদান, তিনিই হাসান। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা অল্প হাসো, অধিক পরিমাণে কাঁদো। কিন্তু মানুষের এই কান্নাটা 10 প্রকারে বিভক্ত করা যায়। 1 নম্বর, বুকাউর রহমাতি ওয়ার রিক্কা, দয়ার কান্না। এ ব্যাপারে হাদিসে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বললেন, ইন্নাল্লাহা খায়্যারা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার মধ্যে যা আছে এবং আল্লাহ তাআলার নিকট যা আছে এই দুইটার মধ্য থেকে কোনো একটা গ্রহণের ইখতিয়ার দিলেন। ফাখতারা মা ইনদাল্লাহ, বান্দা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করলেন। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ইউবকি হাযা শাইখা ইয়াকুনিল্লাহু খায়্যারা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে বলতে লাগলাম, মা ইউবকি হাযা শাইখা, এই বৃদ্ধকে কোন বস্তুটি কাঁদাচ্ছে? ইয়াকুনিল্লাহু খায়্যারা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাল্লাহ, যে আল্লাহ তাআলা তার কোন এক বান্দাকে দুনিয়াতে যা কিছু আছে, আল্লাহর নিকট যা কিছু আছে, এই দুইটার কোনো একটা গ্রহণের ইখতিয়ার দিলেন। তো বান্দা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করলেন, এতে কাদের কি আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল আবদা, অথচ এই বান্দাটাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আবু বকর আলামানা, আর আবু বকর ছিলেন আমাদের মধ্য থেকে সবচেয়ে জ্ঞানী মানুষ। এই কারণেই রাসূল যখন এই কথাটা বললেন যে আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়াতে যা কিছু আছে, আল্লাহর নিকট যা কিছু আছে, দুইটার কোনো একটা গ্রহণের ইখতিয়ার দিলেন। তো বান্দা আল্লাহর কাছে যা আছে তা গ্রহণের ইখতিয়ার, তা গ্রহণ করতে পছন্দ করলেন। তো আবু বকর বুঝে ফেললেন যে ওই মানুষটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। قال رسول الله صلى الله عليه وسلم يا أبا بكر لا تبكي, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি কেঁদো না। ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, যে ব্যক্তি সাহচর্যের মাধ্যমে এবং মালের মাধ্যমে আমাকে যে সবচেয়ে বেশি ইহসান করেছে সেই হলো আবু বকর। শুনে রাখো, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলান মিন উম্মতি লাত্তাখাযতু আবু বকর, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলান মিন উম্মতি, আমি যদি আমার উম্মতের মধ্য থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকর, তবে বন্ধুরূপে আবু বকরকে গ্রহণ করতাম। ওয়ালাকিন কুওয়াতুল ইসলাম ওয়া মাওদ্দাতুহু,
আর আবু বকরের সাথে ইসলামের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব রয়েছে। তো এখান থেকে বুঝলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে রাসূলের প্রতি দয়া দেখাইতে কান্না করছেন, যে আল্লাহ তাআলা বান্দাকে বললেন, দুইটি ইখতিয়ার দিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা আছে তা পছন্দ করলেন। আর এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, এই কারণে যে হয়তো ইসলামের দাওয়াতের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে যাবেন। তো রাসূলের প্রতি সাহাবী আবু বকরের যে দয়া ছিল, এই দয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। 2 নাম্বার, 1 নাম্বার বলেছিলাম বুকাউর রাহমাতি ওয়ার রিক্কা, দয়ার কান্না। 2 নাম্বার বুকাউল খাউফি, ভয়ের কান্না, আল্লাহকে ভয় করে কান্নাকাটি করা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দুরঈ, যতক্ষণ পর্যন্ত না দুধ পুনরায় স্তনে প্রবেশ করবে। এখান থেকে বুঝলাম আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি কান্না করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। 3 নম্বর বুকাউল ফারহি, খুশিতে কান্না করা। হাদিস শরীফের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকাতুন, আমার আম্মা যখন মুশরিকা ছিলেন আমি মুসলমান হয়ে যাই। আমি আমার আম্মাকে প্রতিদিন ইসলামের দাওয়াত দিতাম, অধিকাংশ সময় ইসলামের দাওয়াত দিতাম। ফাদাউতুহা ইয়াওমান ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা, কোন একদিন আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিলে আমার আম্মা রাসূল সম্বন্ধে আমাকে এত কটু বাক্য বলল, মা আকরাহু, যা আমি শুনতে চাই না, যা আমি পছন্দ করি না। ফাদাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে আসলাম। আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই। ফাতাবা আলাইয়া, কিন্তু তিনি অস্বীকার করেন। ফাদাউতুহা আল ইয়াওমা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকেও আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিয়েছি। ফাদাউতুহা আল ইয়াওমা, আমি আজকেও আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিয়েছি। ফাসমাআতনি ফিকা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা আমাকে আপনার সম্বন্ধে এত কটু বাক্য বলেছে, মা আকরাহু, যা আমি শুনতে চাই না। ফাআদুল্লাহ আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে অর্থাৎ আমার আম্মাকে যেন আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দেন, অর্থাৎ হেদায়েত দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم اللهم اهد ام ابي هريره, আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করো। রাসূল এই দোয়া করলেন। فخرجت مستبشرا بدعوة النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন রাসূলের দোয়ার খুশিতে আমি বের হয়ে গেলাম। فلما جئت فصرت الى الباب فاذا هو مجاف, আমি যখন দরজার কাছে গেলাম গিয়ে দেখলাম দরজা বন্ধ। فسمعت خشف قدميا, فسمعت امي خشف قدميا, আমার আম্মা আমার হাঁটার শব্দ শুনলেন। শব্দ শুনে বললেন, মাকানাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা একটু থামো। আবু হুরায়রা বলেন, এমন সময় আমি খদাতাল মা, আমি পানির কলকল ধ্বনি শব্দ শুনতে পেলাম, পানির কলকল ধ্বনি শুনতে পেলাম। আবু হুরায়রা বলেন, এই সময় ফাগতাসালাত, আমার আম্মা ভিতরে গোসল করছিলেন। ওয়ালা বিসাদ দিরআহা, চাদর পরলেন। ওয়া আজিরাত আন খিমারিহা, তাড়াতাড়ি করে একটা ওড়না পরিধান করলেন। ওয়া আজিরাত আন খিমারিহা, তাড়াতাড়ি একটা ওড়না পরিধান করে ফাফাতাহাতিল বাব, দরজা খুললেন। দরজা খুলে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আবু হুরায়রা বলেন, ফারাজাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি। فرجعت إلى رسول الله صلى الله عليه وسلم فأتيته وأنا أبكي من الفرح। আমার আম্মা যখন এই ঘোষণা করলেন, আমি খুশিতে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গিয়ে গেলাম। তো এখান থেকে বুঝলাম যে খুশিতেও কান্না করা যায়। যে আবু হুরায়রা বলেন, আমি আমার আম্মাকে প্রথমে ইসলামের দাওয়াত দিতাম, কিন্তু আমার আম্মা অস্বীকার করতেন, এমনকি রাসূল সম্বন্ধে এমন বাক্য বলতেন যেটা আমি পছন্দ করতাম না। আমি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গিয়ে অভিযোগ করলাম, রাসূল আমার আম্মার জন্য দোয়া করলে, দোয়ার কারণে আমি খুশি হয়ে আমার আম্মার কাছে গেলাম। গিয়ে দেখলাম আমার আম্মা গোসল করতেছি, দরজা থেকে বাইর হয়ে, দরজা খুলে ঘর থেকে বাইর হয়ে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যখন আম্মার মুখ থেকে এই বাণীটুকু শুনলাম, আমি আবার খুশিতে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গিয়ে পৌঁছলাম। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আবশির ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাকা। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করুন, আমার আম্মা ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন। অর্থাৎ ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওয়াহাদা উম্মা আবি হুরায়রা, আর আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করেছেন। এটা হলো 3 নম্বর খুশির কান্না। 4 নম্বর বুকাউল আলাম, ব্যথা পেয়ে কান্না করা। মুমিন ব্যক্তি যদি ব্যথা পেয়ে কান্না করে তাহলে এটাকেও এর অন্তর্ভুক্ত করা যায়। 5 এবং 6 বুকাউল শাউকি ওয়া বুকাউল হুজনি, কষ্টে এবং মুহাব্বতে কান্না করা, মুহাব্বত এবং কষ্টে কান্না করা। এভাবে হাদিসে আসছে, এক সাহাবী বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রাসূলের ইন্তিকালের পর قال أبو بكر بعد وفاة رسول الله صلى الله عليه وسلم لعمر। আবু বকর উমরকে বললেন, রাসূলের মৃত্যুর পর, উমর ইনতালিক বিনা ইলা উম্মি আইমান নাজুরুহা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা। উমর, আসো আমরা উম্মে আইমানকে দেখতে যাই, যেমনি ভাবে রাসূল উম্মে আইমানের সাথে সাক্ষাৎ করতেন। তিনি বলেন, ফালাম্মা ইনতাহাইনা ইলাইহা, আমরা যখন উম্মে আইমানের কাছে গিয়ে বসলাম, বাকাত উম্মে আইমান কেঁদে ফেললেন। তারা বললেন, মা ইউবকি, কি উম্মে আইমান আপনি কাঁদছেন কেন? ফামা ইনদাল্লাহি খায়রুন লিরাসূলিহি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে যা উত্তম, যা কল্যাণকর তা তো হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর কাছে রাসূলের জন্য যা উত্তম, এই যে তো রাসূল পেয়ে গেছে। ফামা ইনদাল্লাহি খায়রুন লিরাসূলি, আল্লাহর কাছে যা আছে এই যে তো রাসূলের জন্য কল্যাণকর, তো আপনি কাঁদছেন কেন? উম্মে আইমান বলেন, ইন্নী লাআলামু আন্না মা ইনদাল্লাহি খায়রুন লিরাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে যা আছে তা কল্যাণকর, তা আমিও জানি। ওয়ালাকিন আবকি, কিন্তু আমি এই কারণে কাঁদছি, আন্নাল ওয়াহইয়া ক্বাদ ইনকাতা মিনাস সামা, আসমান থেকে ওহী নাজিলের দরজা বন্ধ হয়ে গেছে। আন্নাল ওয়াহইয়া ক্বাদ ইনকাতা মিনাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে যা আছে এটা কল্যাণকর, এটা আমি জানি, কিন্তু আমি এই কারণে কাঁদছি না। কিন্তু আমি কাঁদছি কেন? যে ক্বাদ ইনকাতা মিনাস সামা, আন্নাল ওয়াহইয়া ক্বাদ ইনকাতা মিনাস সামা, আসমান থেকে তো ওহী আর নাজিল হবে না, আসমান থেকে তো ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আমি এই কারণে কাঁদতেছি। যখন এই কথা বললেন উম্মে আইমান, তখন তাদেরকেও এই কথা কাঁদার জন্য উদ্বুদ্ধ করল। এরপরে তারা একসাথে কাঁদলেন। এই কথা উম্মে আইমান যখন বললেন, আবু বকরও কেঁদে ফেললেন, উমরও কেঁদে ফেললেন। তো এটা হলো মুহাব্বতের সাথে কান্না করা, দুঃখ কষ্ট পেয়ে কান্না করা। 7 নম্বর বুকাউল খাওয়ারি ওয়াদ দুফি, দুর্বলতার কারণে কান্না করা। মানুষ যখন, মানুষের বয়স বেশি হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, তখন মানুষ দুর্বল হয়ে যায়, তখন যে একটা কান্না করে, এটা এর অন্তর্ভুক্ত। 8 নম্বর বুকাউন নিফাক, নিফাকের কান্না করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তারা তাদের পিতার নিকট আসলো। 9 নম্বর বুকাউল মুস্তার, ভাড়াই কান্না করা। এটা জাহিলি যুগে ছিল, এখন নেই। জাহিলি যুগে এর প্রথা ছিল এমন, কোনো ব্যক্তি যদি মারা যেত, তাহলে পাশের বাড়ি থেকে বা অন্য কোনো জায়গা থেকে লোক ভাড়া করে আনা হতো, যে তোমরা কাঁদো, তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে। এটা হলো জাহিলি যুগের কান্না, বুকাউল মুস্তার, ভাড়াই কান্না করা।
10 নম্বর বুকাউল মুওয়াফাকা, অন্যকে দেখে দেখে কান্না করা। অন্যকে দেখে দেখে কান্না করা, এটা হলো 10 নম্বর। সে কেন কাঁদতেছে এটা সে নিজেই জানে না, অন্য ব্যক্তি কেন কাঁদতেছে সে এটাও জানে না। অর্থাৎ অন্যকে দেখে 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 কান্না করতেছে। যেমন ছোট বাচ্চা মাকে দেখে পিতাকে দেখে কান্না করে, এটা হলো 10 নম্বর। এখন আমরা অনেক সময় দেখা যায় গান বাজনা অথবা বিভিন্ন ছবি দেখে কান্নাকাটি করি, এক্ষেত্রে কিন্তু আমাদের মারাত্মক গুনাহ হবে। ভাড়ায় কান্না করা এটা এখন প্রচলিত নেই, এটাও গুনাহ হবে। নেফাকির কান্না, মুনাফিকি যারা করে, এটাও গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে প্রতিটা কাজ করার তৌফিক দান করুন। এই বয়ান দেওয়ার একটাই উদ্দেশ্য। আমরা প্রশ্ন করতে পারেন যে কান্না নিয়ে বয়ান করার উচিত কি, দরকার কি? তো আমি উত্তর দিই এভাবে, কান্না নিয়ে বয়ান করার দরকার হলো আমাদের মুসলমানদের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনুযায়ী করা উচিত। অর্থাৎ আল্লাহ এবং রাসূল যেভাবে করতে বলেছেন, রাসূল এটা প্র্যাকটিক্যালি যেভাবে দেখা দিয়েছেন, আমাদের প্রতিটা কাজ এভাবে করা উচিত। আজকে দেখা যায় আমরা বিভিন্ন নাটক দেখে, সিনেমা দেখে, গান দেখে আমরা কান্নাকাটি করি, এটা ঠিক না। এই হাদিসের মধ্যে যেগুলো আমরা পাইলাম ভালো কাজ, এগুলোতে যদি আমরা কান্নাকাটি করি তাহলে আমাদের সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।